এইবার বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, জালেমেরা ঐক্যবদ্ধ হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমঝোতার নামে, ঐক্যর নামে সর্বশেষ আমরা দেখলাম ঐক্য বিচ্ছেদ হয়ে গেল। চরমোনাই পীর ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চলে গেলেন। কারণ কি? বলছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে শরিয়া আইন তারা কায়েম করবে না, তারা শরিয়া আইন চায় না, এই জন্য তাদের সাথে আমরা নাই। জামাত ইসলাম জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, ইমানদারদেরকে ধোঁকা দিয়েছে, এই কথা বলে তারা ঐক্য ভেঙে বের হয়ে চলে গেলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, আমাদের পরিষ্কার কথা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা চায় না, আমরা ইমানদার তাদের সঙ্গে থাকতে পারি না। কিন্তু আপনি বাংলাদেশে কেমনে ইসলাম চাবেন, কেমনে শরিয়া আইন চাবেন? শুধুমাত্র আবেগ নয়, বিবেক দিয়ে কথাটা বুঝতে হবে। জামাত ইসলামের আমিরের ব্যাপারে তারা বিতর্ক শুরু করেছেন যে গত কিছুদিন আগে খ্রিস্টান মিশনারিরা কিছু মহিলা আমিরে জামাতের সঙ্গে দেখা করেছেন। উনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে সরাসরি শরিয়া আইন কায়েম করব না এই মুহূর্তে, তবে পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে শরিয়া আইন এই দেশে বাস্তবায়ন করতে চাই। ভালো করে বোঝেন, একেবারে শরিয়া আইন চাই না, আবার ধীরে ধীরে বাস্তবায়ন করতে চাই, দুই কথা কি এক? ভালো করে বোঝার চেষ্টা করেন। শরিয়া আইন যদি আজকেই বাংলাদেশে ঘোষণা দেওয়া হয়, ভারত আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমেরিকা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, পুরো পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তি আমাদেরকে অর্থনৈতিক অবরোধ করবে, খাবার দেওয়া বন্ধ করবে, ডলার দেওয়া বন্ধ করবে, প্রযুক্তি দেওয়া বন্ধ করবে। 2 দিনের ভিতরে বাংলাদেশকে তারা কবর বানায়া ছাড়বে। শুধুমাত্র আবেগ নয়, জোশে নয়, আমাদের বিবেক দিয়ে আমাদের হুঁশ করে কাজ করতে হবে। আপনি শরিয়া আইন কায়েম করবেন, কিন্তু শরিয়া আইন কায়েম করার পর্যায়টা আপনাকে ধারণ করতে হবে। রাসূলের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে মক্কা জীবনে, কিন্তু নবী কি মক্কা জীবনে কোরআনের আইন কায়েম করেছে? নবী মক্কায় শরিয়া কায়েম করেনি। 10 বছর পরে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় শরিয়া কায়েম করেছে। তার মানে বোঝা গেল পরিবেশ ভালো না হলে সাথে সাথে শরিয়া কায়েম করা যায় না। আবার মদিনায় যাওয়ার পরেই শরিয়া কায়েম হয়ে গেল। তারপরেও নবীজি 17 মাস পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে কেবলা করে নামাজ পড়েছে। যদিও নবীজির মন চাইতো বাইতুল্লাহর দিকে তিনি নামাজ পড়বে, তারপরেও 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ে চিন্তা করে আমাদেরকে মেসেজ দিলেন, পরিবেশ পরিস্থিতির আলোকে বিধান আবর্তন করতে হবে। আবার যদি আমরা দেখি মদের বিধান, একবারে আল্লাহ হারাম করেনি মদকে, 3টা পর্যায়ে মদকে হারাম করেছেন। প্রথম আল্লাহ তাআলা বললেন মদের মধ্যে কিছু উপকার আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি, মদ খাইও না। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের ভেতরে যেও না মদ খাইয়া, অন্য সময় মদ খাও। 3য় পর্যায়ে আল্লাহ বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, নিশা দ্রব্য তোমাদের হারাম করে দিলাম। আল্লাহ 3টা পর্যায়ে মদ হারাম করলো। তার মানে বোঝা গেল শরীয়তের বিধিবিধান পরিবেশ পরিস্থিতির আলোকে ধীরে ধীরে কার্যকর করতে হয়। আপনি শুধু আবেগ দিয়ে চলতেছেন। লক্ষ্য করেন মিশরের দিকে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় গিয়েছিল, তাদের সঙ্গে জোট বেঁধেছিল চরমোনাই দলের মতো একটা দল, আন-নূর পার্টি। ক্ষমতায় যাওয়ার 3 মাস পরই তারা বলেছিলেন শরিয়া ঘোষণা করতে হবে। শরিয়া ঘোষণা করলেন, 6 মাসও ক্ষমতায় থাকতে পারলেন না। আমেরিকা ষড়যন্ত্র করে সেনাবাহিনীদের মাধ্যমে ক্ষমতা হটাইয়া দিল, হাজারো নেতা কর্মীদের ফাঁসির দড়িতে ঝুলালো। তার মানে বোঝা গেল আমরা যদি শরিয়া কায়েম করতে চাই, সর্বপ্রথম এই বাংলাদেশের ভেতরে আমরা 90% মুসলমান, সবাই কি কোরআনের আইন চাই? জোরে করেন চাই? অন্তত 70% 80% মানুষ আগে তৈরি করতে হবে যারা কোরআনের আইনের পক্ষে বাংলাদেশে থাকবে। আর 2 নম্বর, আমাদের সেনাবাহিনীতে অন্তত 70-80% লোক লাগবে যারা শরিয়া আইনের পক্ষে থাকবে। সেনাবাহিনীতে আমাদের লোক লাগবে, র্যাব, পুলিশ, বিজিবি, ডিএসপি, এনএসআই, যত প্রশাসন আছে, আমলা আছে, সচিব আছে, প্রত্যেকটা জায়গায় যদি আমরা ইসলামের পক্ষে লোক ঢুকতে না পারি, খামাকা শরিয়া ঘোষণা করে 2 দিনও ক্ষমতায় থাকা যাবে না। এই জন্য আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। ইরানের দিকে তাকান, ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমেরিকা লক্ষ টাকা খরচ করে জনগণকে রাজপথে নামাইছে। 1 লক্ষ লোক নামছে সরকারের বিরুদ্ধে, খামিনির পক্ষে নেমে গেছে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ। এইরকম পরিস্থিতি সাথে সাথে যদি শরিয়া ঘোষণা হয়, বাংলাদেশের শত্রু 2টা, একদিকে বহির্বিশ্ব শত্রুতা করে অবরোধ করে আমাদের আটক করবে, আর 2 নম্বর দেশের ভেতরেই যারা ইসলাম চায় না তারা রাজপথে নেমে আমাদের ক্ষমতার থেকে নামাইয়া দেবে।
এখন চতুর্মুখী ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের কি প্রস্তুতি আছে? সেনাবাহিনী যা আছে সব হাসিনার নিয়োগ দেওয়া, পুলিশ যা আছে সব হাসিনার নিয়োগ দেওয়া। এই জন্য আবেগ দিয়ে চলেন না, বিশ্ব পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সিআরই বাহিনী ঠেলাঠেলি রাখছে, আমরা প্রধানমন্ত্রী হব নাকি রাষ্ট্রপতি হব। মানে ক্ষমতায় গেল না, ভোটই হলো না, এখনই দলাদলি, আমরা রাষ্ট্রপতি, ওরা চেয়ারম্যান, ওরা মন্ত্রী, ওরা প্রধানমন্ত্রী। কেরে পাগল, ক্ষমতাই হলো না, নির্বাচনই হলো না, তার আগে সিএম নিয়ে মারামারি, এগুলো পাগলামে আর জাইলিয়াত ছাড়া কিছু হতে পারে না। সুতরাং অনুরোধ করে বলি, আমরা মনে কষ্ট পেয়েছি একতা ভেঙে যাওয়ার কারণে। এখনো আসুন, সময় আছে, ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হন। আলেমদের একতা হওয়া মানে ইসলামের বিজয়, আলেমদের এক হওয়া মানে কোরআনের বিজয়। সুতরাং বাংলাদেশে শরিয়া কায়েম হবে, তাৎক্ষণিক নয়, ধীরে ধীরে পর্যায়ক্রমে রসুলের মতো আমাদেরকে ধাবিত হতে হবে। আল্লাহ তাআলা জমিনকে কোরআনের জন্য কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তিনটে কারণে নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই জমিনের ভেতরে যত নবী রাসূল আগমন করেছে, আমি কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট কিন্তু কোরআনে দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। নবীদের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাক দিয়ে বলেন, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বললেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে। 1 নম্বর, নবী শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতিস, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনাদের শোনাইছি। 2 মিনিট অন্তর আবেগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আমার নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমিনা। এই দুনিয়ার ভেতরে সর্বপ্রথম যেদিন নবী আগমন করবেন, এখন পর্যন্ত আগমন করেন নাই, মায়ের গর্ভের ভেতরে নবী সর্বপ্রথম যেই দিন অস্তিত্ব লাভ করেছে, ওই গর্ভের মধ্যে
মধ্যে যখন নবীজির অস্তিত্ব লাভ হয়ে গেল, এমন সময় নবীজির মা আমেনা ওই ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করেছে, ওই রাস্তা দিয়ে লক্ষ্য করে দেখা গেল ওই আমেনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী কেমন রহমত ছিল আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমিনার শরীরের মধ্য থেকে যখন সুঘ্রাণ ছড়িয়ে পড়া শুরু করলেন, ওই মক্কার মানুষেরা তখন মিছিল করা শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। এই মক্কার রীতি এবং নীতি হলো, যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলাটার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। অথচ আমিনার স্বামী আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তার শরীরের ভেতর থেকে কেন সুঘ্রাণ বের হয়? এই মামলা করে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, নেতা, আপনি তো হলেন আমাদের এলাকার সর্দার, আপনি রীতি এবং নীতি করেছেন যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার পুত্র আব্দুল্লাহ মারা গেছে, আপনার পুত্র বধূ হলো আমিনা, তার শরীরের মধ্য থেকে এত সুঘ্রাণ কেন বের হইতেছে? তার শরীরের মধ্যে আমরা সুঘ্রাণ পাইতেছি। তারপরও মক্কা মদিনা তদন্ত করে দেখেছি, আমিনার শরীরের মধ্যে যেই সুঘ্রাণ পাওয়া যায় রে, এটা যেন তেন কোন সুঘ্রাণ নয়। আমরা পুরো মক্কা মদিনার দোকানের ভেতরে এই রকম সুঘ্রাণ আমরা কোনো দোকানে খুঁজে পাই না। লিল্লাহি তাকবীর। এ নন্দীগ্রাম মুসলমান গভীর মনোযোগ, কথা করে অন্তরতে বোঝার চেষ্টা করবেন। আব্দুল মুত্তালিব এই বিচারটা পাওয়ার পরে আস্তে করে তার স্ত্রীর হাত ধরার পরে আমিনার কাছে চলে গেলেন। ডাক দিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলবো, তোর ব্যাপারে কেন জিজ্ঞাদ আসলো, বিচার আসলো, বল তোর মা তুই শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করিস, তার কারণ জানতে চায়। আমি না ডাকতে বলো, বাবা আমি মিথ্যা কথা বলবো না, কসম করে বলি শরীরের ভেতরে আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। কিন্তু কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। যখন আমি বুঝতে পারলাম আমার গর্ভের মধ্যে সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, তখন থেকে আমার জীবনের ভেতরে ভয়ঙ্কর আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটা শুরু করে দিয়েছে। এমন ঘটনা দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই। আমার গর্ভের ভেতরে সর্বপ্রথম যখন আমার সন্তান অস্তিত্ব হয়েছে আমি বুঝতে পারলাম, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছি। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। ওই ঘরের মধ্যে লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছেন আমাকে আহলান সাহলান জানানোর জন্য। 12 জন রাসূল আসার পরে আমাকে আহলান সাহলান জানিয়ে শুভেচ্ছা স্বাগতম জানাই চলে গেলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই জান্নাতের মধ্য থেকে 3 জন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতে মালা নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। 3 জন মহিষী নারী আমার ঘরের মধ্যে জান্নাতে মালা নিয়ে প্রবেশ করেছে। 1 নম্বর ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর হলেন উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী ওই জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা আনার পরে আমার গলার ভেতরে ওই জান্নাতি মালাটা পরাই দেওয়ার পরে ডাক দে বলে, আমিনা রে তুই যেন তেন কোন মহিলা নয় রে, তোর গর্ভের মধ্যে যেই সন্তান আগমন করতেছে এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গম্বর। এই কথা বলার পরে আমিনা ডাকতে বলে, বাবা এখানে শেষ নয়। আমি পরের দিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে কাকের মধ্যে কলসিটা নেওয়ার পরে ওই মক্কা মদিনার কূপ থেকে যখন পানি সংগ্রহ করার জন্য গেলাম, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের কাছে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখি ওই কূপের পানিগুলো কূপের নিচ থেকে টকবক 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 করে করে
ওই নিচ থেকে পানিগুলো উপর দিকে আটা শুরু করলেন। পানি উপর দিকে আস্তে 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 ওই কূপের মুখ পর্যন্ত চলে এসেছে। আমি আস্তে করে কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের জাবান খুলে গেল। গায়েব থেকে আওয়াজ আছে, কে যেন চিৎকার করে ডেকে বলি, এ আমেনা, তোর কষ্ট করে কূপের কাছে আর পানি আনার কোনো প্রয়োজন হবে না। তোর গর্ভের ভেতরে আখিরি জামানার পয়গম্বর এসেছে। এ আমেনা, তুই যদি একটাবার হুকুম করিস রে, এই কূপের কাছে আসার কোনো দরকার নাই। তুই যদি আমাদের হুকুম করিস, আমরা কূপের পানি নিজের থেকেই তোর ঘরের দরজায় যেতে চাই। লিল্লাহি তাকবীর। এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই, আমি আপনাদের কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই। নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী যখন আগমন করেছেন ওই সময়টা দিনও ছিল না, রাতও ছিল না, মধ্যবর্তী সময়। আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনের বেলা জমিনের মধ্যে প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমরা কি অপরাধ করেছি? আপনি নবীজিকে কেন দিনের বেলা প্রেরণ করবেন? আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন। সাথে সাথে দিন আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ, আমরা কি অপরাধ করলাম? আপনি নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন? এমন সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি আমার নবীজিকে দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ায় প্রেরণ করেছি। এই দুনিয়ায় আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের বয়স যখন 4 বছর 6 বছর হয়ে গেছে, আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে সুন্নতি খাতনা করে নিয়েছে। কিন্তু নবীজি দুনিয়ায় আগমন করেছে, নবীজির সুন্নতি খাতনা করার প্রয়োজন হয় নাই। নবীজির সুন্নতি খাতনা করা অবস্থায় দুনিয়ায় আগমন করেছে। নবীর লজ্জাস্থান এই দুনিয়ার কোনো মানুষে দেখবে, এই দুনিয়ার কোনো মানুষে নবীর লজ্জাস্থান স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা সহ্য করে নাই রে। এই জন্য আল্লাহ আমার নবীজিকে গর্ভের ভেতর থেকে ওই সুন্নতি খাতনা অবস্থায় এই দুনিয়ায় প্রেরণ করেছে। এবার মুসলমান গভীর মনোযোগ, কথাটা বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান গর্ভে ধারণ করা, ওই সন্তান প্রসব করা। এর মতো এত কষ্টের কাম এই দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। সন্তান গর্ভে ধারণ করা, ওই সন্তানকে প্রসব করা, কত যন্ত্রণা হয়, কত কষ্ট হয় আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, আমার মা বলতে পারবে, আমার স্ত্রী বলতে পারবে, আপনার স্ত্রী বলতে পারবে, আপনার মা বলতে পারবে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, একটা সন্তান 9 মাস 10 মাস গর্ভে ধারণ করা, ওই সন্তানকে প্রসব করা, এর মতো কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। ওই স্বামী স্ত্রী মিলামেশা করার পরে ওই স্বামীর ঔরস থেকে একটা ফোঁটা নাপাক পানি যখন ওই মায়ের গর্ভের মধ্যে জরায়ুতে প্রবেশ করে, একটা ফোঁটা নাপাক পানির মধ্য থেকে 40 দিন পরে আল্লাহ তাআলা রক্তের মধ্যে রূপান্তরিত করে। আরো 40 দিন গেলে সেখান থেকে গোশতে পরিণত হয়। আরো 40 দিন যায়, আল্লাহ তাআলা তার মধ্যে হৃৎপিণ্ড ঢুকায়া দেয়। তারপরে হাত হয়, পা হয়, কান হয়, চোখ হয়, মাথা হয়। এইরকম চলতে চলতে ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে যখন 6 মাস পার হয়ে যখন 7 মাসের মধ্যে পড়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে থাকে, পা থাকে উপরের দিকে আর সন্তানের মাথা থাকে নিচের দিকে। ওই সন্তানের 2টা পা ওই মায়ের কলিজা বরাবর কিন্তু ঠেকে যায়। ওই সন্তান বারবার করে ওই মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। ওই 7 মাস থেকে শুরু করে 9-10 মাস পর্যন্ত, এই 3 মাস পর্যন্ত প্রত্যেকটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। কত আমরা আমাদের স্ত্রীদেরকে দেখেছি, আপনারাও দেখেছেন, স্ত্রী যখন গর্ভবতী হয় ওই গভীর রজনীতে সবাই ঘুমায় কিন্তু
গর্ভবতী মেয়েরা ঘুমায় না, কতদিন রাতে নীরবে নিবৃত্তিতে গোপনে গোপনে তারা নিজেরা কান্না করে। ওই রকম চলতে চলতে ওই সন্তান যখন কলিজার মধ্যে আঘাত করতে থাকে, এই 3-4 মাসের ভেতরে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন প্রত্যেকটা সন্তান তার মায়ের গর্ভের ভেতরে, তার মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত প্রত্যেকটা সন্তান তার মায়ের কলিজায় লাথি মারে। আপনার মায়ের কলিজার মধ্যে 3500 বার লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই দুনিয়ার ভেতরে সুস্থ কোন মানুষকে বাইরে থেকে যদি লাথি মারা হয়, মানুষটা দুনিয়ায় বেঁচে থাকার কথা নয়। কিন্তু 3500 বার পর্যন্ত লাথি মারলাম, ওই মা মারা গেল না, আপনার মা মারা গেল না, বরং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে আমাদের গবেষণা পরীক্ষা ফেল হয়ে যায়। যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মায়ের পেটের মধ্যে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে ওই সন্তানের সম্পর্ক আমার আল্লাহ তাআলা মহব্বত ভালোবাসা ওই মা এবং সন্তানের ভেতরে আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো, বগরনন্দী গ্রামের মুসলমান ওই মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এইরকম কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? এলাকার মধ্যে আছে না নাই? আমি যুবকদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এই যুবক ভাইরা আমার কাছে পা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতে চাই, খবরদার খবরদার বাবা মার মনের মধ্যে কষ্ট দিও না। বিয়ে করার পরে বাবা মাকে ভুলে যেও না, ওই বাবা মার মনের মধ্যে কষ্ট দিও না। বাবা মার মনের মধ্যে যদি কষ্ট দাও, নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো কাজ হবে না রে। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, কোনো সন্তান জান্নাতে যেতে পারবে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। পিতামাতার খেদমত সম্পর্কে আমার আলোচনা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ওই সন্তান গর্ভে ধারণ করার একটা কষ্ট আছে না নাই? কিন্তু নবীজির মা আমেনা কত চমৎকার করে বলে, নবীজির মা আমেনা বলে আমি কসম করে বলি আমার গর্ভের মধ্যে মুহাম্মদ ছিল, আমি 9 মাস ধরে মুহাম্মদকে গর্ভের মধ্যে বহন করেছি, এমনকি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়ামা আরসালনাকা রাহমাতান লিল আলামিন। জি করবো, একটু সময় দেন, শেষ করবো। চলবে কিছুক্ষণ চলবে? তাহলে চিৎকার করে বলেন, ওই নবী যদি এত রহমত হয়, ওই নবীর আদর্শ যদি আমরা মেনে চলি, এই জমিনে রহমত পাবো কি পাবো না? আরো জোরে বলেন, পাবো কি পাবো না? এখন নবীর রহমত কেমনে পাবেন? আমরা হুজুররাই তো এক হতে পারিনি। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়াবাজি, আমরা হুজুরেরা গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইছি। এইবার বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, জালেমেরা ঐক্যবদ্ধ হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমঝোতার নামে, ঐক্যর নামে সর্বশেষ আমরা দেখলাম ঐক্য বিচ্ছেদ হয়ে গেল। চরমোনাই পীর ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চলে গেলেন। কারণ কি? বলতেছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে শরিয়া আইন তারা কায়েম করবে না, তারা শরিয়া আইন চায় না, এই জন্য তাদের সাথে আমরা নাই। জামাত ইসলাম জাতির সঙ্গে ধোঁকাবাজি করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, ইমানদারদেরকে ধোঁকা দিয়েছে, এই কথা বলে তারা ঐক্য ভেঙে বের হয়ে চলে গেলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, আমাদের পরিষ্কার কথা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা চায় না, আমরা ইমানদার তাদের সঙ্গে থাকতে পারি না। কিন্তু আপনি বাংলাদেশে কেমনে ইসলাম চাবেন, কেমনে শরিয়া আইন চাবেন? শুধুমাত্র আবেগ নয়, বিবেক দিয়ে কথাটা বুঝতে হবে।
জামাত ইসলামের আমিরের ব্যাপারে তারা বিতর্ক শুরু করেছেন যে গত কিছুদিন আগে খ্রিস্টান মিশনারিরা কিছু মহিলা আমিরে জামাতের সঙ্গে দেখা করেছেন। উনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে সরাসরি শরিয়া আইন কায়েম করব না এই মুহূর্তে, তবে পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে শরিয়া আইন এই দেশে বাস্তবায়ন করতে চাই। ভালো করে বোঝেন, একেবারে শরিয়া আইন চাই না, আবার ধীরে ধীরে বাস্তবায়ন করতে চাই, দুই কথা কি এক? ভালো করে বোঝার চেষ্টা করেন। শরিয়া আইন যদি আজকে এই বাংলাদেশে ঘোষণা দেওয়া হয়, ভারত আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমেরিকা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, পুরো পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তি আমাদেরকে অর্থনৈতিক অবরোধ করবে, খাবার দেওয়া বন্ধ করবে, ডলার দেওয়া বন্ধ করবে, প্রযুক্তি দেওয়া বন্ধ করবে। 2 দিনের ভিতরে বাংলাদেশকে তারা কবর বানায়া ছাড়বে। শুধুমাত্র আবেগ নয়, জোশে নয়, আমাদের বিবেক দিয়ে আমাদের হুঁশ করে কাজ করতে হবে। আপনি শরিয়া আইন কায়েম করবেন, কিন্তু শরিয়া আইন কায়েম করার পর্যায়টা আপনাকে ধারণ করতে হবে। রাসূলের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে মক্কা জীবনে, কিন্তু নবী কি মক্কা জীবনে কোরআনের আইন কায়েম করেছে? নবী মক্কায় শরিয়া কায়েম করেনি। 10 বছর পরে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় শরিয়া কায়েম করেছে। তার মানে বোঝা গেল পরিবেশ ভালো না হলে সাথে সাথে শরিয়া কায়েম করা যায় না। আবার মদিনায় যাওয়ার পরেই শরিয়া কায়েম হয়ে গেল। তারপরেও নবীজি 17 মাস পর্যন্ত বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে কেবলা করে নামাজ পড়েছে। যদিও নবীজির মন চাইতো বাইতুল্লাহর দিকে তিনি নামাজ পড়বে, তারপরেও 17 মাস তিনি বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ে চিন্তা করে আমাদেরকে মেসেজ দিলেন পরিবেশ পরিস্থিতির আলোকে বিধান আবর্তন করতে হবে। আবার যদি আমরা দেখি মদের বিধান, একবারে আল্লাহ হারাম করেনি মদকে, 3টা পর্যায়ে মদকে হারাম করেছেন। প্রথম আল্লাহ তাআলা বললেন মদের মধ্যে কিছু উপকার আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি, মদ খাইও না। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের ভেতরে যেও না মদ খাইয়া, অন্য সময় মদ খাও। 3য় পর্যায়ে আল্লাহ বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, নিশা দ্রব্য তোমাদের হারাম করে দিলাম। আল্লাহ 3টা পর্যায়ে মদ হারাম করলো। তার মানে বোঝা গেল শরীয়তের বিধিবিধান পরিবেশ পরিস্থিতির আলোকে ধীরে ধীরে কার্যকর করতে হয়। আপনি শুধু আবেগ দিয়ে চলতেছেন। লক্ষ্য করেন মিশরের দিকে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় গিয়েছিল, তাদের সঙ্গে জোট বেঁধেছিল চরমোনায় দলের মতো একটা দল, আন-নূর পার্টি। ক্ষমতায় যাওয়ার 3 মাস পরই তারা বলেছিলেন শরিয়া ঘোষণা করতে হবে। শরিয়া ঘোষণা করলেন, 6 মাসও ক্ষমতায় থাকতে পারলেন না। আমেরিকা ষড়যন্ত্র করে সেনাবাহিনীদের মাধ্যমে ক্ষমতা হটাইয়া দিল, হাজারো নেতা কর্মীদের ফাঁসির দড়িতে ঝুলালো। তার মানে বোঝা গেল আমরা যদি শরিয়া কায়েম করতে চাই, সর্বপ্রথম এই বাংলাদেশের ভেতরে আমরা 90% মুসলমান, সবাই কি কোরআনের আইন চাই? জোরে করেন চাই? অন্তত 70% 80% মানুষ আগে তৈরি করতে হবে যারা কোরআনের আইনের পক্ষে বাংলাদেশে থাকবে। আর 2 নম্বর, আমাদের সেনাবাহিনীতে অন্তত 70-80% লোক লাগবে যারা শরিয়া আইনের পক্ষে থাকবে। সেনাবাহিনীতে আমাদের লোক লাগবে, র্যাব, পুলিশ, বিজিবি, ডিএসপি, এনএসআই, যত প্রশাসন আছে, আমলা আছে, সচিব আছে, প্রত্যেকটা জায়গায় যদি আমরা ইসলামের পক্ষে লোক ঢুকতে না পারি, খামাকা শরিয়া ঘোষণা করে 2 দিনও ক্ষমতায় থাকা যাবে না। এই জন্য আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। ইরানের দিকে তাকান, ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমেরিকা লক্ষ টাকা খরচ করে জনগণকে রাজপথে নামাইছে। 1 লক্ষ লোক নামছে সরকারের বিরুদ্ধে, খামিনির পক্ষে নেমে গেছে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ। এইরকম পরিস্থিতি সাথে সাথে যদি শরিয়া ঘোষণা হয়, বাংলাদেশের শত্রু 2টা, একদিকে বহির্বিশ্ব শত্রুতা করে অবরোধ করে আমাদের আটক করবে, আর 2 নম্বর দেশের ভেতরেই যারা ইসলাম চায় না তারা রাজপথে নেমে আমাদের ক্ষমতার থেকে নামাইয়া দেবে। এখন চতুর্মুখী ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের কি প্রস্তুতি আছে? সেনাবাহিনী যা আছে সব হাসিনার নিয়োগ দেওয়া, পুলিশ যা আছে সব হাসিনার নিয়োগ দেওয়া। এই জন্য আবেগ দিয়ে চলেন না, বিশ্ব পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সিআরই বাহিনী ঠেলাঠেলি রাখছে আমরা প্রধানমন্ত্রী হব নাকি রাষ্ট্রপতি হব, মানে ক্ষমতায় গেল না, ভোটই হলো না, এখনই দলাদলি, আমরা রাষ্ট্রপতি, ওরা চেয়ারম্যান, ওরা মন্ত্রী, ওরা প্রধানমন্ত্রী। কেরে পাগল, ক্ষমতাই হলো না, নির্বাচনই হলো না, তার আগে সিএম নিয়ে মারামারি, এগুলো পাগলামে আর জাইলিয়াত ছাড়া কিছু হতে পারে না। সুতরাং অনুরোধ করে বলে আমরা মনে কষ্ট পেয়েছি একথা ভেঙে যাওয়ার কারণে। এখনো আসুন, সময় আছে, ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হন। আলেমদের একতা হওয়া মানে ইসলামের বিজয়, আলেমদের এক হওয়া মানে কোরআনের বিজয়। সুতরাং বাংলাদেশে শরিয়া কায়েম হবে,
তাৎক্ষণিক নয়, ধীরে ধীরে পর্যায়ক্রমে রসুলের মতো আমাদেরকে ধাবিত হতে হবে। আল্লাহ তাআলা জমিনকে কোরআনের জন্য কবুল করুক, আমিন বলেন।